ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ থেকে এবার তিনি প্রার্থী হচ্ছেন। ১৭ বছর পর জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির এই নেত্রী। সবশেষ ২০০৮ সালে অংশ নিয়েছিলেন বগুড়া ৬, ৭ আর ফেনী ১ আসনে। আর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লড়বেন মায়ের আসন বগুড়া ৬ থেকে। দিনাজপুর ৩, বেগম খালেদা জিয়া। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। ফেনী ১, বেগম খালেদা জিয়া। বগুড়া ৭, বেগম খালেদা জিয়া। বগুড়া ৬, তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘিরে আগ্রহ জমে ওঠে দল ও দলের বাইরে। সোমবার গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠক হয়। ডাকা হয় দলের সাংগঠনিক সম্পাদকদেরও। বেলা 12:30টায় শুরু হওয়া এই বৈঠক গড়ায় সূর্যাস্ত পর্যন্ত। লন্ডন থেকে ভার্চুয়ালি ঘণ্টা ৫-এর দীর্ঘ এই বৈঠকের নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 2026-এ ঢাকার বেশ কয়েকটি আসনসহ ৩০০ আসনের কোথাও কোথাও জোটের প্রার্থী আসছে এমন খবর শোনা যাচ্ছিল। অবশেষে ঢাকা ২০ আসনের ৬টিতেই ফাঁকা রেখে প্রার্থী দিল বিএনপি। ঢাকা ৬ আসনে লড়ছেন ইশরাক হোসেন, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ও ঢাকা ২ আসনে আমানুল্লাহ আমান এবং ঢাকা ৩-এ লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা ১, খন্দকার আবু আশফাক। ঢাকা ২, আমানুল্লাহ আমান। ঢাকা ৩, গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা ৪, তানভীর আহমেদ রবিন। ঢাকা ৫, নবিউল্লাহ নবী। ঢাকা ৬, ইশরাক হোসেন। ঢাকা ৭, পরে ঘোষণা করা হবে। ঢাকা ৮, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ঢাকা ৯, পরে ঘোষণা করা হবে। ঢাকা ১০, পরে ঘোষণা করা হবে। ঢাকা ১১, এম এ কাইয়ুম। ঢাকা ১২, সাইফুল আলম নীরব। ঢাকা ১৩, পরে ঘোষণা করা হবে। ঢাকা ১৪, সঞ্জিদা ইসলাম তুলি। ঢাকা ১৫, শফিকুল ইসলাম খান। ঢাকা ১৬, আমিনুল হক। ঢাকা ১৭, পরে ঘোষণা করা হবে। ঢাকা ১৮, পরে ঘোষণা করা হবে। ঢাকা ১৯, ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ঢাকা ২০, পরে ঘোষণা করা হবে। ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর মির্জা ফখরুল ঘোষণা দেন যে কোনো সময় স্থায়ী কমিটি প্রার্থীদের নাম পরিবর্তন করতে পারে। এখন এই যেটা আমরা ঘোষণা করলাম, এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবে। ঠাকুরগাঁও ১ আসন থেকে নিজের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজার ১, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চাঁদপুর ১, এহসানুল হক মিলন। কুমিল্লা ৩, স্থায়ী কমিটির আরেক সদস্য ও প্রবীণ রাজনীতিক খন্দকার মোশাররফ হোসেন। নরসিংদী ২, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ভোলা ৩, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। চট্টগ্রাম ১০, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম ৭, হুমাম কাদের চৌধুরী। সিলেট ২ আসনে গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনার প্রার্থিতা চূড়ান্ত করেছে বিএনপি। ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দল বার্তা দিল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জন্য একক প্রার্থীর হয়ে যেন সবাই কাজ করে। এবং এর প্রতিফলন আমরা দেখলাম যখন এই গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে এখানে কর্মী সমর্থকদের ভিড়, এবং তারাও বলছেন আগামী নির্বাচনে যাদের নাম ঘোষণা করা হয়েছে প্রার্থী হিসাবে তাদের পক্ষ হয়ে এবং ধানের শীষকে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। গুলশান বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে জাওয়াদ মাহমুদ, এখন।